দিদিও মেয়ে ছেলে, তোর দিদিরও যা আছে তোরও তাই আছে, কিছু মনে করিস না। তাহলে আমার ছেলেটাকে তো দিদি চুপ করালো, তুই পারলি না কেন? ও তখন বলছে জামাই বাবু আমার গো ডাউন আছে, কিন্তু মাল এখন রাতকা বাগিনী লহরে লহরে চষে। জেনে শুনে বোকা পুরুষের দল নারীকে ঘরে ঘরে পোষে। এই নারীকে পোষা মানে জঙ্গলে যদি সাপ পোষা। অনেক বাবা ভালো ছিল, অনেক বাবা ভালো ছিল। গরুকে ভাত নাকি কি বলছেন, ছাগলকে পাত আর ঘোড়াকে হাত। আর এর মতো দজ্জাল মেয়ে ছেলে হলে সকালবেলায় 1 লাখ আর সন্ধ্যেবেলায় 1 লাখ, তবেই তো নারী জব্দ হবে না। কি বলছেন? নারী জব্দ হয় কি বচনে, জব্দ হবে নাংলা পাঁচনে। বুঝতে পারছেন? এই যারা সত্যিকারে পুরুষ তারা পাঁচনের বাড়ি নাচন দেখিয়ে দেবে। তারা কা পুরুষ নয়, পুরে তিনি করেন বাস, পূরণ করেন অভিলাষ। পুরুষ নাম তাই বিশ্ব চরাচরে, যে নারীকে পূরণ করতে পারে সেই তো পুরুষ নাম ধারণ করে। আর যে মেয়ে ছেলের কথা চলে সেই কোটা পুরুষ নয়, সেই কোটা হচ্ছে নারী। এরা হচ্ছে মেয়ে মুখ্য। দেখবেন অনেক সময় মেয়ে ছেলে মেয়েলি থাকে না। কি বলবো দাদা, আস্তে আমাদের গ্রামে একটা ঘটনা বলি শুনুন। আমার বাড়ি হচ্ছে বর্ধমান জেলায় বুইচি গ্রাম, মানে বর্ধমান থেকে মোটামুটি 65-60 কিলোমিটার যেতে হবে, দূরে একটু দূরে। তা আমাদের গ্রামগঞ্জে এইরকম আপনাদের এলাকার মতন। এখন করেছে কি, একটা মেয়ে ছেলে সে তার স্বামী দুটো বাড়ি মানে পাঁচনে করে 2 বাড়ি বেরিয়ে দিয়েছে। আপনাদের মুর্শিদাবাদ আবার হেলিয়ে বাড়িও বলে পাঁচনকে অনেক সময়। তা ধরুন ওই পাঁচনে করে 2 বাড়ি বেরিয়েছে। তো সকালবেলা নাঙল নিয়ে চলে গেছে মাঠে। আগে তো নাঙল ছিল। এ মেয়ে ছেলে এখন কাঁদতে শুরু করে দিয়েছে, বাবা আমাকে জীবনে কোনোদিন মারে নাই বাবা রে। মানে সুরটা ভেতর থেকে বেরোইছে মেয়ে ছেলে তো। আর মেয়েরা কাঁদলে পাশের বাড়ি মেয়ে এসে দেখবেন জড়ো হবে, দেখবেন এত তাল মেয়ে ছেলেরা। মানে আপনারা ভালো, হ্যাঁ এই ভদ্র মহিলাকে বলছি। সে তখন আবার একটা ঝুড়ি বগল করে নিয়ে এসে গোল কাটছিল না কি করছিল, পাশের বাড়ি যা আর কি খুদ তো যেত তো। বলছে দিদি কি হয়েছে কি হয়েছে? বলছে আর বলিস না বুনি রে, তোর ভাসুর আমাকে কোনোদিন মারে নাই, আজকে মেরেছে রে। মানে কাঁদছে মেয়ে ছেলে সুরে বলছে। তে তখন বলছে দিদি তুই এই সময় একটু চান টান করি না, তোর কাপড়টা দে, দিয়ে তুই মুড়ি টুড়ি খাইয়াই, আমি তোর হয়ে খানিক দিয়ে দিই, দিয়ে আবার তুই চলে আসবি, আমি তখন আবার চলে যাবো। বলি বেশ ঠিক আছে, বুদ্ধিটা খারাপ নয়। মেয়ে ছেলে কত বুদ্ধি দেখুন। তো জাইয়ের কাপড়টা পরিয়ে সে তখন মাথায় ঘোমটা নিয়ে বলছে আমার মতো সুর বলবি। বলবে হ্যাঁ ঠিক আছে। তা সে তখন করছে কি বেলা 10টা বাজছে, এ তখন কাঁদছে, বাবাই আমার কোনো দিন মারে নাই বাবা রে, আজকেই আমাকে 2 পাঁচনের বাড়ি বেরিয়ে দিয়েছে রে। সে কাঁদছে। আর সে 10টা বেজে গিয়েছে, মাঠে থেকে মুড়ি খেতে এসেছে। সে দেখছে কোন সকালে 2 বাড়ি বেরিয়েছি, পাঁচনে করে আবার কাঁদছে রে। এখনো কান্না বন্ধ হয় নাই। বেটা ছেলে রাগ হাঁটুতে উঠে পড়েছে, বুঝতে পারছেন? সে রাগ সামালতে না পেরে ভাই কি বলবো, চালে একটা কাস্তে ছিল, কাস্তেটাকে নিয়ে এ তো স্নান করে কান্না করছে। আর ও নাকটাকে ধরে একবার খচ করে কেটে নিয়েছে, বুঝতে পারছেন? বেটা ছেলের রাগ দেখুন। ও তখন একবার খন্না হয়ে গেছে, দিয়ে কাঁদছে, মামা রে পরের কাঁদন কাঁদতে এসে নিজের নাক কাটা গেল মামা রে। তখন মাথাটা ঘোমটাটা খুলেছে। বলছে কে গো? বলছে দাদা আমি, দিদি মুড়ি খাইতে গিয়েছে ভাঁকে গো। বলে আরে সর্বনাশ, মেয়ে ছেলে কি করলি বোন রে? এটা তো কি হইলো? তা পরের কাঁদন কাঁদতে গিয়ে নিজের নাক কাটা যাবে মা গো। তাই এই মেয়ে ছেলের কথা যে শুনবে তার নাকটা বাবা কাটা যাবে রে, নাকটা বাবা কাটা যাবে রে। এই পরের কাঁদন কাঁদতে গেলে নাকটা বাবা কাটা যাবে। যেদিন আমার ভগীরথ সাগরের রাজা বংশ উদ্ধার করার জন্য হয়, সেদিন দেখো ভগীরথ আমার গঙ্গায় আনতে যায়। গঙ্গার এত ধারা বাবা গো কি বলিব বলো, তারে ধারাকে বা দেখো সহ্য করবে বলো। এমন সময় 10 বছর মহাদেব জানি ওই জটার ফাঁকে রেখেছে তারে ধারণে করে শুনি। এতটা তীব্র বেগ তার গতি, এই গতিটাকে একমাত্র দেবাদিদেব মহাদেব ছাড়া কেউ কিন্তু রক্ষা করতে পারবে না। তাই তো 10 বছর গঙ্গাকে মাথায় করে রেখেছিল। কেন? আমার পার্বতীকে কোনো কষ্ট দেব না, যখন গঙ্গা লাগবে আমার মাথা থেকে বের করবে রে, মাথা থেকে বের করবে রে। আমার জলের দেখো অভাব হবে না, মাথা থেকে বের করবে রে।
যার জন্য আমার বাবারা বিড়ি খায়, কে একটু হাত থাকে, একটুখানি মাটিতে হাত দিয়ে দেখবেন প্রথমে গঙ্গা গঙ্গা বলে 3 বার মাথায় হাত দেয় না বাবা, মস্তকে দিতে হয়। তাহলে গঙ্গার জল যদি আমার বাড়ির ভেতরে ভরা থাকে, অভাব না থাকে, তাহলে ক্ষতি কিছু হয়েছে? আর ঝোলার ভেতরে কে আছে? মনসা। এই মনসাকে আমি রেখে দিয়েছিলাম আমার নিজের কন্যা, মানুষ কন্যা, তাকে আমি জন্ম দিয়ে রেখে দিয়েছি। বললাম বাবা তুই ঝোলা থেকে বেরোস না, মেয়ে ছেলে তো কে কার কথা শুনে। যেই দুর্গা ঝাঁট দিতে এসেছে ও তখন মুখ বাড়িয়ে দেখছে, আরে মনে মনে ভাবছে তাইলে বোধহয় আমাদের গনসার বাবার তে কোনা ঝোলাটা বোধহয় দূরে কেটে দিচ্ছে। আমি তো মাঝে মাঝে বলি, ও গণেশের মা সেলাই করে দে না ঝোলার ফুটোটা, বলি ও গণেশের মা সেলাই করে দে না ঝোলার ফুটোটা, বলি ও গণেশের মা সেলাই করে দে না ঝোলার ফুটোটা। ওরে যত সেলাই করে পাগলি, ওরে যত সেলাই করে পাগলি ফুটো মারতে পারে না, বলি ও গণেশের মা সেলাই করে দে না ঝোলার ফুটোটা, বলি ও গণেশের মা সেলাই করে দে না ঝোলার ফুটোটা। একটা আঁচলা ঝোলা, এ তো দেবাদিতে মহাদেব পরম বৈষ্ণব, বৈষ্ণবদের আঁচলা ঝোলা নাকি বাবা? ঝোলার মধ্যেখানে আবার আধখানা বেলের মালাই নাকি গো, বেল মালাই। ঝোলাখানা যখন আমি টাঙিয়ে রাখিলাম, মনসাকে আমি তখন বারণ করেছিলাম, বেরিও নাই ও মনসা তোমারে জানাই, বেরুলে যে বিপদ রাখবে মিথ্যা বলি নাই, সময়ে সময়ে আমি দেব পরিচয়, জানি আবতঞ্জনা হলে তুমি আমার ওই আলয়। যেই টুকি মেরে দেখতে গিয়েছে, এ তখন কুশ ছিল হাতের মধ্যে, এখানে বারণ মেরে দিয়েছে, আর মনসার চোখ কানা হয়ে গেছে, একটা চোখ সেই থেকে চ্যাংমুড়ি কানি হয়ে গেল। আর এ তখন বলছে, যখন ঝরঝর করে রক্ত পড়ছে, মহাদেবকে মনে মনে ভাবছে তাইলে বোধহয় কোনো মাল ঝোলার ভেতরে ভরে রেখেছে। তাই মেয়ে ছেলে ভুল বোঝে, তো কথায় কথায় ভুল বোঝে, এটা মেয়ে না বোন না কন্যা কে না দিদি তো জানা জানি নাই, মেয়ে ছেলে মনে করে সবাই বোধহয় প্রেমিকা হয়ে গেছে নাকি বলছেন। এরা দেখবেন নারী জাতি তো, এরা নাক না থাকলে গু খাইতো, বুঝতে পারছেন? সত্যি বলছি, আপনারা ভালো, আপনাদের তুলনা হয় না। এই আমার গিন্নিকে বলছি, মা সব সময় সন্দেহ খালি আমাকে, তা সঙ্গে সঙ্গে কি করব, যেই আমি বলিলাম এটা মানুষ কন্যা হইল, আমি নিজে হস্তে জন্ম দিয়েছি, নাম পদ্মাবতী বলো, সেই সময়ে মনসা কর জোরে গায়, তুমি যদি আমার মাথা মিথ্যা বলি নাই, একবারে কোলে নাও তুমি গো জননী, অনেক দিনই তোমার কোলে পাই নাই গো আমি। এই বলিয়া দুর্গা যখন হাত তুলে কোলে নিতে গেল, মনসা এমন ভারী হইয়াছিল, ঝাঁপিয়ে কাকালে চাপতে গেছে ভালো। আর মেয়ে ছেলে হিংসাতে তার বাঁ দিকের কাকাল ভেঙে গেল। ওমর বলো সেই দিন থেকে যত নারী গো বাঁ কাকালে ভাই, আমার মহাদেব বলে মহামায়া গো তুমি চিন্তা করো না, যত যত নারী আছে গো বিশ্বের মাঝারে, তোমার মতো সব নারীর এক দশারে মরে। তুমি যার দিকে তাকাবে সেই নারীরই দেখবে কোমর ভাঙা আছে নাকি বলছেন। ওই জন্য মেয়েরা দেখবে ডান দিকে কোনো সময় জলের ঘড়া নিতে পারে না, মা নেয় গো, নেয় কোনোদিন নিতে পারবে না। বাঁ দিকে দেখবেন, পিছন দিকে যদি কোনো নারী দেখে তা মনে হবে ওর কাঁকালটা বোধহয় ভেঙে গিয়েছে, বুঝতে পারছেন। মনসা ঝাঁপিয়ে চেপেছিল বলে এই বাম দিকের কাঁকালটা ভেঙে গিয়েছিল। আর একটা প্রশ্ন বাবা আমায় করে যায়, আমার পিঠের মধ্যে কে বাই আছে জানেন মহাশয়? এই দুর্গার একটা রূপ যার নাম, সেই দিন কি বলিব বলো, কালীকে যেদিন আমার জন্ম দিয়েছিল এই কালীকেই আমি পিঠে রাখলাম। হয় চামুন্ডা জানেন মহাশয়, আপনারা জানেন জ্ঞানী গুণী, কি বলিব ভাবের কথা শুনে চলো তুমি, সেই দিনে দেখো আমি তাকে রেখে দিই। শোনো কথাই আজকে আমার কথার কি, এটা তুমি ভাবছো বিশ্ব দুনিয়ায় তোমার প্রতিছবি রেখেছি আমি আজকে যে আলয়। এই দেখুন আমি অম্বিকা অরিজিনাল গান করছি, আমার প্রাণ আছে, আর যেটা আমার ফটো স্বরূপ সেটা কিন্তু আপনাদের মোবাইলে আছে নাই, তাহলে আমি অরিজিনাল তো সেখানে নাই বাবা। তাই যে স্বরূপটা
সেইটা দেখো ভরা আছে, সেইটা দেখো ভরা আছে। কৃষ্ণ প্রেমানন্দে একবার হরি হরি বলুন সবে। সেইটা দেখো ভরা আছে। তাই তো শিবের 5টা মাথা, ঈশান, অর্ঘ্য, সদ্যজাত, তৎপুরুষ আর বামদেব, পঞ্চানন, 5টা মাথা। কার্তিকের 6টা মাথা, একে বলে সরানন। রাবণের 10 মাথা, একে বলা হয় দশানন, না কি বলছেন? হ্যাঁ, নন শব্দের মাথা। 5টা মাথা 5টা ফুলে হয়, আর একটা মাথা রাত 12টার পরে পুজো হয়, না কি বলছেন? এই দেখুন শিবরাত্রি গেল না, গেল চলে গেল। তা আমি আমার গিন্নিকে বলছি এবছর আর তারকেশ্বর যেতে হবে না। বলে কেন যাবে না? সবাই চললে আমিও যাবো। তাহলে গিন্নি রে ভিড়ে মরিয়ে যাবি, চিড়ে চাপটা করিয়ে দেবে, যাইস না। বঞ্চন আমি একটুখানি ল্যাংট হয়ে হরিতলায় বসছি, দুধ গঙ্গা জল আমার মাথায় ঢেলিয়ে দে। তা বলছে মরণ নাই, তোমাকে কি জন্য ঢালতে যাবো জল? তাহলে পাগলি, শিবের মাথায় যে জল ঢালতে যাবি, ওর মাথা আছে? আমার গিন্নি তখন এমনি করে জিভটা বার করছে, মানে ওটা মাথা নাকি? ওটা লিঙ্গের মাথায় জল ঢালছি, লিঙ্গের মাথায় জল ঢালছি, লজ্জার মাথা লজ্জার মাথায় জল ঢেলে গো। আমার যত নারী কয় তারা, যত নারী কয় তারা, যত নারী কয় তারা, যত নারী কয়। শিবের মাথায় জল ঢেলে লজ্জার মাথায়, নাকি কাকা? বলে ঠাকুর সত্যম শিবম সুন্দরম, মন্দিরে লেখা থাকে না? শিবের মূর্তি পূজা আছে, সব লিঙ্গ পূজা। সুরতেশ্বর, জম্পেশ্বর, বক্রেশ্বর, দেখবেন তারকেশ্বর, যে সরই যাবেন না কেন সব লিঙ্গ স্থাপিত করা আছে, নাই? হ্যাঁ, সঙ্গে সঙ্গে বলছে বাবা যেন তোমার মতো স্বামী পাই গো, তোমার মতো স্বামী পাই গো। আমি বলি কথাই আজ তোমার কাছে, তোমার মতো স্বামী পাই গো। নারী শুকনো কথা চিড়ে ভিজিলে হবে না, আর রং দিয়ে গিয়ে পালাইলে হবে না, একটু তত্ত্ব কথা বলো। বলছে আমি তোমাকে বিষ খাইয়েছিলাম, আমি বিষ খাইয়েছিলাম, আর ও নাকি আমাকে স্তন পান করিয়েছিল। তাহলে এর বুদ্ধিতেই আপনারা যাবেন, ঘরে ঘরে আমার মা কাকিমারা আছে, বিষ খাবেন, গলায় দড়ি নেবেন, আর ওর মতো একটুখানি চুষবেন, থাইলে বাড়ি সব হয়ে যাবে, হসপিটালে যেতে হবে না। এই মেয়ে ছেলে কানে চড়িয়ে ধুলো বার করে দেবে রে, এমন বুদ্ধি আর দিস না রে, এমন বুদ্ধি আর দিস না রে। আমি বলছি কথা দশের মারে, এমন বুদ্ধি আর দিস না রে। মহাদেবের কখনো মরণ হয়? নাম যার নীলকণ্ঠ, তিনি কণ্ঠে বিষ ধারণ করেছেন। কি বলছেন? আমার নাম মৃত্যুঞ্জয়, আমি মৃত্যুকে করেছি জয়, আমার মরণ নাই। আচ্ছা, বলছে আমি নাকি স্তন পান করিয়েছিল, যে জোরে টান মেরেছি আর সঙ্গে সঙ্গে কালো দাগ লেগে গিয়েছে, নাকি কাকা? নারী যত বিশ্ব সুন্দরী হোক না কেন আজ পর্যন্ত ওই কালো দাগটা কিন্তু লেগে আছে, নাই? মাল পেলি কোথা? এই মাল ছিল কোথা? বাবার বাড়ি থেকে এনেছিস নাকি? শোন, আমি হলাম ডিলার, তুই হলি হোলসেলার। এই ডিলার যদি মাল না দেয় হোলসেলার বাবা, কি বলছেন? ওর মাল ও এনেছে বাবার বাড়ি থেকে, এইরকম কয়েছে, এখন আসে নাই নাকি রে? লেলি মেয়ে ছিল, এখন আসে নাই, পালাইলো কোথা নাকি দেখ আবার। এ তো যাওয়া স্বভাব আছে, মাঝে মাঝে রাত 12টার পরে পালায় আমার বিছানা ছাইড়ে। কি বলবো দাদা, সত্যি কথা বলছি, এই মেয়েটাকে নিয়ে আমি জ্বলিয়ে পুড়ে মরছি। আমার বাড়িতে একটা শালি এসেছে জানেন, আর শাশুড়ি এসেছে, আর আমার গিন্নি আছে, আর আমার এই 6 মাসের ছেলে, বেটা ছেলে হয়েছে। বলছে না আলু যত মারলে স্টোরে ভরিয়ে দাও। জিজ্ঞাসা করে কার ছেলে রে, কার ছেলে? মায়ের নাম করে, কি বলে গো? বলবো আমি সঞ্জয় মণ্ডলের ছেলে, নালে বলবে আমি অরুণ চ্যাটার্জি ছেলে, নালে বলে আমি দেবাশিস ঘোষের ছেলে। বলো না, তোর বলবে নাকি যে ঝুমা ঘোষের ছেলে? হ্যাঁ, মেয়ে ছেলে যায়, কিচ্ছু নাই এদের। তা তখন একটা কথা বলছে কি জানেন, আমার গিন্নি এসেছে, গিন্নি এসে বলছে শোনো বাজার থেকে বড় কাতলা মাছ নিয়ে এসো গা। মানে কি করবে? বললো তোমার শালি এসেছে, মানে আমার বোন, আমার মা এসেছে, তোমার শাশুড়ি, ভালো করে সইষে মাছ করব, টক ঝোল করব, তারপরে ঝাল করব, ভালো একটা মাছ হইনি। আমার বেশ ঠিক আছে, এনে দিচ্ছি। আমি তাড়াতাড়ি করে বাজারে গিয়ে একটা বড় 3 কেজি ওজন একটা কাতলা এনে দিলাম, দিয়ে বললাম ঝোল করবি, ঝাল করবি, ভাজা করবি, যা করবি করগা বাবা, আমার দরকার নেই।
আমি একটু বসে আছি, আর আমার 6 মাসের ছেলে জানেন, বেটা ছেলে তো খুব গলা টুটি জোর, আউ করে কাঁদছে, বুঝতে পারছেন। আর আমার ছোট শালিটা আমার বউ করছে কি মাছটা এনে দিয়েছে, মাছ কাটছে বটিতে। আর একে বললাম তাহলে তুমি এক কাজ করো, মাছ কাটো, তুমি ছেলেটা নিয়ে একটু বসো, যদি উঠে পড়ে পাশে বসো। আমার ছেলে বুঝতে পারছে, সে জোরে জোরে কাঁদতে আরম্ভ করে দিয়েছে। আর আমার শালি তখন থাবর বাচ্চা দিয়ে ঘুম পাড়িয়ে গল্প বলছে, ছেলে কাঁদে ঘুমেরও লাগিয়া রে, ছেলে কাঁদে ঘুমেরও লাগিয়া, ছেলে কাঁদে ঘুমেরও লাগিয়া রে, ছেলে কাঁদে ঘুমেরও লাগিয়া, ছেলে কাঁদে ঘুমেরও লাগিয়া রে, ছেলে কাঁদে ঘুমেরও লাগিয়া। ছেলেকে যাই বলছে ছেলে কাঁদে ঘুমেরও লাগে, ছেলে ঘুমুচ্ছে আর কান্নাকাটি করছে, জেগে পড়েছে। ছেলে খানি সে দতর মারছে, বুঝতে পারছে। আমার শালি কিন্তু বুঝতে পারছে না। আমার বউ কান্নাটা শুনে তাড়াতাড়ি বটিটা ফেলে মাছটা ফেলে দিয়ে, দাদা কি বলবো, কলতলে হাতটা ধুয়ে তাড়াতাড়ি করে আমার ছেলেটাকে কোলে করিয়ে নিয়ে যেই মাতৃ স্তনভাণ্ডার মুখে দিয়েছে, চকলেটের মতো চুকচুক করে টান মেরেছে, ছেলে চুপ হয়ে গিয়েছে। আর আমার শালি তখন হাসছে, আমার ঝুমা তুইও মেয়ে ছেলে, তোর দিদিও মেয়ে ছেলে, তোর দিদিরও যা আছে তোরও তাই আছে, কিছু মনে করিস না। তাহলে আমার ছেলেটাকে তোর দিদি চুপ করালো, তুই পারলি না কেন? ও তখন বলছে, জামাই বাবু আমার গো ডাউন আছে, কিন্তু মাল এখন প্রোডাকশন হয় না। হাসি দেখুন মেয়ে গোলার রে, মুখ তো ঝরছে তা। বাবার বাড়িতে যখন ছিলি তখন মাল ছিল। হ্যাঁ, এই পুরুষের পরশে নারী কিন্তু তখন সংযত হয়েই